নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হলে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, প্লিজ পাশে থেকো। তো চলো, এখান থেকে আজকে 9টা কার্ড নেবো, একটু চার নেবো, একটা ব্লেসিং নেবো বা বার্তা কার্ড হিসেবে নেব। আচ্ছা, যে কমেন্ট গুলো আছে সেই কমেন্টের উত্তরগুলো আমি ছোট প্রোগ্রামটা যেটা করি, যেটা একটু রাত্রের দিকে ছাড়ি, সেটা বলে দেবো, বা সন্ধ্যেবেলাটা বলে দেবো। দুটোর মধ্যে যে কোনো একটাতে কমেন্ট গুলো ক্লিয়ার করে দেবেন সময় বুঝে, ঠিক আছে? তো চলো, সকালের প্রোগ্রামটাতে জন্য আর দিতে পারলাম না, একটু চাম পরে নিয়ে নেবো। এটা 4টে কার্ড নেবো, এটা থেকে ক্লিয়ারিফাই করবো। আজকে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এই সম্পর্কটা তোমাদের কিরকম ধরনের সম্পর্ক, চলো দেখে নিই যে তোমাদের দুজনের সম্পর্কটা ঠিক কেমন ধরনের সম্পর্ক। সেটাকে আগে এখান থেকে নিয়ে নেবো, কিরকম ধরনের সম্পর্ক, তারপর এটাকে ক্লিয়ারিফাই করবো 4টে কার্ড নেওয়ার পরে, ঠিক আছে? তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবি পার্টনারের সঙ্গে যুক্ত হও। নেগেটিভিটির কাছে একদমই মানে মনের ধারে পাশেও আসতে দিও না। এনার্জিটা খুব ভালো থাকবে, তো সেখান থেকে অতি অবশ্যই ভালো এনার্জিটাকে নেওয়ার চেষ্টা করো। কারণ পোর্টাল বলো বা পূর্ণিমা বলো, যাই হোক, যে কোনো একটা দিন তো থাকে না, আগে পরে কিছু থাকে, বিশেষ করে পরে কিছুদিন তার ভাইব্রেশনটা থাকে। তো চলো, যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভ থাকার চেষ্টা করো। আজকে দেখে নেব তোমাদের এই সম্পর্কটা কিরকম ধরনের, কেন এসেছো তোমরা একে অপরের জীবনে, কিরকম ধরনের সম্পর্ক তোমরা, তোমাদের কেন একে অপরের জীবনে আসা, লাফালাফি কেন করছে কার্ড, কেমন কাটলো তোমাদের দোল যাত্রা, নিশ্চয়ই সবার ভালো কেটেছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কোনো নেগেটিভিটি শিকার না হয়, নানা রকম এনার্জি কখনো যেন না আসতে পারে। চলো চলো, এটা কার্ড আজকে একটু দেখছি তোমার, আজকে কার্ডের এনার্জিটা একটু ডিস্টার্ব আছে। সেটা কি কারণে, সেটা তো ক্লিয়ারিফাই করতে করতে, কি কার্ড এলো দেখতে দেখতে বুঝতে পারবো। তবে কার্ড একটু অস্থির আছে, হয়তো এখানে যে দেখছো তাদের মধ্যে হয়তো একটু ভাইব্রেশন বেশি, যারা হয়তো একটু অস্থির হয়ে আছো। তোমাদের একে অপরের জীবনে আসার কারণ কি, এই সম্পর্কটা কেমন সম্পর্ক, কিরম সম্পর্ক এটা, একে অপরের জীবনে তোমাদের আসার কি কারণ। চলো, কি কার্ড এলো দেখি। সান কার্ড, ওয়ার্ল্ড, বাহ, রাধা কৃষ্ণ, কিন্তু ডেভিল। অসুবিধে নেই, ডেভিল এলে অসুবিধে নেই, এত ভালো কার্ডের সঙ্গে ডেভিল আসার কারণ আমি বলে দিচ্ছি। কিন্তু একটু প্রথমে একটু বলে দিই, তোমরা এখানে হয়তো অনেকে দেখছো যারা, তারা কোনো ডিপ কানেকশনে আছো। আর কার্মিক তো বটেই, কেননা যে দেখো, প্রত্যেকটা আমরা কানেকশন কর্ম থেকেই পাই, তো এখানে কর্ম তো আছেই, কিন্তু এখানে কানেকশনটা খুব ভালো কানেকশন, ডিপ কানেকশন। আর এখানে অন্তত 2-3% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, ঠিক আছে? চলো, আগে আমি ডেভিলটা কি নেবো, যে ডেভিলটা, এই কার্ডগুলোর সঙ্গে ডেভিল আসার হচ্ছে তোমাদের প্রথম কারণ, এখানে তোমরা অনেকে আছো যারা পাস্ট লাইফ থেকে কোনো কানেকশনের সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? তোমরা একে অপরের জীবনে আসারই ছিলে, মানে আসতেই, টাইমিং যেমনই হোক না কেন, সেই কর্মের জন্য এক এক সময় এক একজন যারা জীবনে আসে, সেই টাইমিংটাও তো ওপর থেকেই ঠিক হয়, তো সবটা তো আমাদের মতো হয় না। তো এখানে দেখো, তোমরা যখন যার জীবনে এসছো তখন থেকে সেই অধ্যায় একটা শুরু হয়েছে তোমাদের একে অপরের সঙ্গে। এখানে তোমাদের
অতি অবশ্যই এই কার্ড তো বলছে তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো, কিন্তু সেখানে তোমাদের কিছু কর্ম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তোমাকে এবং তোমার পার্টনারকে তোমরা এখানে কোথাও একটা একে অপরকে সাপোর্ট করার জন্য এসেছো, যে তুমি তার ব্যাড কিছু কর্মা তুমি তাকে হিল করতে বা তুমি তাকে সাপোর্ট করছো, সাহায্য করছো, যাতে সে সেটা তাদের রিলিজ করতে পারে, বা সে তোমার পার্টনার তোমার জন্য কিছু এটা করছে। কেননা দেখো, আমাদের কর্ম আমাদেরকেই করতে হবে, ক্লিয়ার, সেটা কেউ করে দেবে না, কেউ না। রান্না করে দিলেও খেতে আমাদেরই হয়, কেননা ওটা আমাদের আমাদের নিজস্ব কাজ। তো ঠিক সেরকম যে কাজ আমার সেটা আমাকে করতে হবে, কিন্তু সহযোদ্ধা হিসেবে যদি পাশে কেউ থাকে তাহলে একটু সুবিধা হয়। এখানে তোমাদের কিছু কর্ম ক্লিয়ার করার জন্য, যে তোমাদের যদি কিছু শোক, তোমার এমন সময় দেখছো যে সময়টা তোমাদের কাছে খুব হার্ড, কিন্তু সেটাকে তোমরা একে অপরকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করছো। তোমার জীবনে যা নেগেটিভিটি আছে, তোমার পার্টনারের থ্রু দিয়ে হয়তো কিছুটা রিডিউস হচ্ছে, বা তার জীবনে যদি কিছু নেগেটিভিটি থাকে তোমার দিয়ে কিছুটা রিডিউস করছো। এটা দুজনেই তোমাদের হচ্ছে। স্পিরিচুয়াল কানেকশন সবসময় দুজন, ঠিক আছে? একজন স্পিরিচুয়াল কানেকশনে আছে, একজন নেই, হতেই পারে না, কেননা এটা বাছাই হয় সেই দুজনকে যারা অলরেডি আগে থেকে ঠিক আছে, যে একে অপরের সঙ্গে কানেক্টেড হবে কিছু না কিছু ভাবে। এখানে তোমরা মাঝে মাঝে সেপারেশন ফিল করবে, প্রচুর একটা লো ভাইব্রেশনে চলে যাবে, রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন প্রচুর বাড়তে থাকবে। কেননা যদি ভেতরে কোনো কিছু সমস্যা থাকে, তার যন্ত্রণা যেমন তীব্রতা বাড়ে, ঠিক সেরকম তোমাদের মধ্যে একটা কলস কলহ, এরকম একটা কিছু না কিছু নেগেটিভিটি চলে আসে মাঝে মাঝে। যে কোনো স্পিরিচুয়াল কানেকশন এগুলো আসে, কারণ এগুলোর পরীক্ষার পার্ট। সেখান থেকে তোমরা আবার একে অপরকে রিলিফ দাও, যেমন ইঞ্জেকশন নিতেই লাগে, কিন্তু এই ইঞ্জেকশনটা কিছু শরীরে রিলিফ দেয়। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে ওই নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করো। চলো আমি দেখে নেবো। তবে এখানে যারা আছো তারা কোনো ডিপ কানেকশনে আছো, ঠিক আছে? কেন ডেবিল এসছে? ডেবিল। প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো, কিন্তু সব ভালোর সঙ্গে কিছু না কিছু একটু নেগেটিভিটি থাকেই। সেই নেগেটিভিটিটা না ভালোকে আরো বোঝায়। যেমন অন্ধকার আছে বলে আমরা আলোর মূল্য বুঝি, খিদে পেলে আমাদের কাছে খাবারের মূল্য আরো বেড়ে যায়, ঠিক সেরকম ভাবে নেগেটিভিটিও কিছু সময় আসে ভালোটাকে তোমার আর সেটা যে কতটা ভালো সেটা বোঝানোর জন্য। ইয়েস, একদম ঠিক কার্ড এসেছে। তোমরা এখানে একে অপরকে মিরর করো, ঠিক আছে? তোমাদের কিছু কাজ আছে, কিছু দায়িত্ব কর্তব্য আছে যেগুলোর জন্য এসছো। এখানে আমি একটা অ্যাঞ্জেল নাম্বার বলেছি, তোমরা একটু দেখে নেবে, 12 আর 21, ঠিক আছে? একদম মিরর করছো একে অপরকে, 1 2 আবার 2 1। তো ঠিক সেরকম ভাবে তোমাদের এনার্জি এখানে মিরর করছো তোমরা একে অপরকে। যখন মিরর করছো, কিছু ক্ষেত্রে তোমরা ডেভিল এনার্জি মিরর করছো। তোমার রাগ তো তারও রাগ হয়েছে, তোমার জেদ তো তারও জেদ হচ্ছে, বা তোমার ইগো তো তার ইগো চলে আসছে। এরকম তোমরা যারা যারা এই কারেকশন যারা এরকম ভাবে ফেস করছো, তাদেরকে অন্তত দেখো, আমি তো তোমাদের কাছেই মেসেজ পৌঁছতে পারবো, তার কাছে তো না। তারা যদি তোমাদের মেসেজ যদি তোমরা তোমাদের পৌঁছতে পারো পার্টনারের কাছে, তো সেটা কিভাবে সেটা তোমরাই জানো। কিন্তু এখানে বলবো যারা শুনছো তাদেরকে বলবো নেগেটিভিটি রিলিজ করো। নেগেটিভিটিকে রিলিজ করার প্রয়োজন আছে, সেটাকে সঙ্গে নিয়ে চললে হবে না। শরীরের রোগ ব্যাধি যেমন সারিয়ে ফেলে তারপরে মানুষ সুস্থতা নিয়ে চলতে ইচ্ছে থাকে বা চেষ্টা করে, ঠিক সেরকম ভাবে সম্পর্ক সমস্যা আসে, সেই সমস্যাটাকে নিয়েই চলবো বললে হবে না। তাহলে সম্পর্কে সমস্যা থাকলে জটিলতা বাড়তে থাকবে। সেই সমস্যাগুলোকে রিলিজ করে দাও, সেটা দুজনেরই দরকার, দুজনে মিলে করলে সুবিধা হবে। কিন্তু এখানে তোমরা একে অপরকে মিরর করছো। এই মুহূর্তে যদি তোমার পার্টনার খুব লো ভাইব্রেশনে থাকে, তুমিও ঠিক লো ভাইব্রেশনই আছো। ঠিক সে যে যা ভাবছে তুমিও ঠিক তাই ভাবছো, বা তুমি যা ভাবছো সেও তাই ভাবছে। তাই জন্য এই ভাবনা চিন্তাটাকেই পাল্টাতে হবে, ঠিক আছে? এখানে যদি তুমি যেই তোমার এনার্জি শিফট করবে, তুমি যার সঙ্গে ডিল করছো সে কিন্তু তার এনার্জি শিফট হয়ে যাবে। তুমি যদি একটু ভালো ভাবো, সেও কিন্তু ভালোই ভাববে। তুমি যদি পজিটিভ থাকো, তোমার পার্টনার কিন্তু পজিটিভ থাকবে এখানে, কেননা তোমরা এখানে ভীষণভাবে একটা এনার্জি দিয়ে কানেক্টেড, তার জন্য মিরর করে ফেলছো। আমি কার্ডটা তো দেখাতে পারবো না।
তবে আমি আরো একটা কার্ড নেবো অতি অবশ্যই ডেভিলকে ক্লিয়ার করার জন্য। ডিভাইন ম্যারেজ, এখানে তোমরা একে অপরের পার্টনার, তাই জন্যই তোমরা একে অপরের জীবনে এসেছো। হতে পারে তোমরা সোলমেটের সঙ্গে ডিল করছো, হয়তো 90% সোলমেটের সঙ্গেই ডিল করছো। 10%-এর মধ্যে হয়তো তোমরা টুইন্সে আছো, কোনো পাস্ট লাইফ কানেকশনে আছো, কিন্তু কানেকশনটা খুব ডিপ কানেকশন, যেটা তোমার জীবনে হওয়ারই ছিল, ঘটারই ছিল, ঠিক সেরকম ভাবে। তো এখানে তোমরা কোথাও একে অপরকে পার্টনার হিসেবেই দেখো। তুমিও তোমার কোথাও তোমার মনে একটা আছে যে আমি পার্টনারের মধ্যে তোমার সে দেখো, বা তুমিও তাকে সেইভাবেই দেখো। তোমাদের সম্পর্কে কি কি নাম আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু তোমরা এখানে অ্যাকচুয়ালি পার্টনারের সঙ্গে ডিল করছো, এটা ভেবেই এগোচ্ছো। এখানে তোমরা ওই বন্ধু বা আর 5 জনের মতন বা বন্ধুর মতো এরকম কিছু নেই। তোমরা এখানে এইটুকু তোমাদের নিজের কাছে পরিষ্কার যে তুমি তোমার পার্টনারের সঙ্গে ডিল করছো, ঠিক আছে। আমি এখানে মনের কানেকশন নিয়ে কথা বলছি, অবশ্যই আমি এনার্জি রিড করে তোমাদের বলছি। তো এখানে দেখো তোমরা একে অপরকে তার জন্য খুব মিরার করছো, তোমরা ভীষণ মন থেকে কানেক্টেড বলে, ফিফটিতে কানেক্টেড বলে তোমাদের এটা হচ্ছে। তো এখানে বলবো যে অতি অবশ্যই এই নাম্বারটা একটু দেখো আর চেষ্টা করবে যাতে পজিটিভ থাকার। কারণ তোমার যে পার্টনার সে কিন্তু তোমাকে নিজের জগৎ ভাবে, তার কোথাও তুমি না থাকলে ভালো লাগে না, তার কোথাও মনে হয় যে তুমি তার জীবনে অনেকটা জায়গা জুড়ে আছো, যেটা তার ভালো লাগে, তুমি তার প্রয়োজন, ঠিক আছে। আমি এখানে এই প্রয়োজনে কথা বলছি না যে কোনো স্বার্থে জড়িয়ে প্রয়োজন, না। তোমার এনার্জি তাকে বুস্ট আপ করে, তার এনার্জি তোমায় বুস্ট আপ করে। তোমরা একে অপরের সঙ্গে যখন থাকো একটা ভালো ফিলিংস আদান প্রদান হয় তোমাদের, তোমরা একে অপরের লাভ বুস্ট আপ করো। তো মানুষ বোঝা যায়, ঠিক আছে। একটা মানুষকে অতি অবশ্যই বোঝা যায়। যারা আমরা জানি তারা হয়তো অন্যভাবে আরো কিছু বুঝতে পারে, কিন্তু যারা তোমরা এত কিছু জানো না তারাও কিন্তু একটা মানুষের সঙ্গে কানেক্টেড থাকতে থাকতে এইটুকু বুঝতেই পারো যে এই মানুষটা তোমার শত্রু না মিত্র, এই মানুষটা মনে সত্যি তোমার জন্য ভালো আছে না শুধুমাত্র দেখাচ্ছে। এগুলো কিন্তু তোমরা বুঝতে পারো। আস্তে আস্তে হলেও বোঝা যায়, হয়তো কিছুটা বোঝো, কিছুটা হয়তো একটুখানি গুলিয়ে যায়, কেননা হয়তো সবাই তো এই জগতের মানুষ হবে না, বা সবাই এরকম ভাবে আহ এই টপিক নিয়ে পড়াশোনা করবে বা এগুলো, সেটাও হয় না। তো তার জন্য এখানে দোষ গুণের ব্যাপার নয়, কিন্তু যারা একটু ইনটিউশন পাওয়ার যাদের বেশি হয়, বা একটু যারা ধরো এগুলো বিশ্বাস করে না, আর রকম শিখছে দেখছে, শিখছে মানে পেশার কথা বলছি না, হয়তো দেখে দেখেও তার কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তো সেখান থেকে একটা আদান প্রদান তোমরা বুঝতে পারো যে এই ব্যক্তি তোমাদের জীবনে একটা তো জায়গা রাখে, যেটা তুমিও চাও এই ব্যক্তি থেকে যায়, ঠিক আছে। এটা তো ফেটেড কানেকশন, সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তোমার পার্টনার তোমাকে তার নিজের জীবনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়েছে, কারণ তুমি থাকলে তার ভালো লাগে, কোথাও তার নিজেকে কমপ্লিট ফিল হয়, যেটা তুমি না থাকলে তার ভালো লাগে না। কার্ড এসছে আই লাভ ইউ, তো অতি অবশ্যই কার্ডটা সরি দেখাতে পারছি না। তো এখানে কেউ তো আছে তোমাকে হয়তো মেসেজ দিতে চায়, সে তোমায় কিছু ভাবে বলতে চায়, সে তোমায় ভালোবাসে, এবং তুমি যে তার সঙ্গে খুব কানেক্টেড সেটাও সে বোঝাতে চায়। দেখো সে মুখেই বলুক বা আচরণই প্রকাশ করুক, আচরণ বেশি কথা বলে, তো তোমরা একটু অবজার্ভ করতেই পারো। তবে এখানে তোমরা একে অপরের সোলকে ব্যালেন্স করো, ঠিক আছে। যে সম্পর্ক আত্মা ছুতে পারে সেই সম্পর্কের গভীরতা অনেক বেশি। তো সম্পর্ক মানে তো শুধু বেড়াতে যাওয়া, গিফট দেওয়া, পাশে বসে গল্প করা নয়। সম্পর্ক মানে হচ্ছে সব থেকে হচ্ছে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে খারাপ সময়ের সাথে থাকা এবং একটা মানুষকে বুঝে নেওয়া। তো এখানে তোমাদের সেরকম একটা আহ ভাইব্রেশন আদান প্রদান হয়, তোমরা সেটা বুঝতে পারো, ঠিক আছে। আর তোমাদের একে অপরের সঙ্গে যতক্ষণ তোমরা সময়টা থাকো, তোমাদের সেটা পজিটিভ ভাইব্রেশন তোমরা নেওয়া দেওয়া করো, এটাও সম্পর্কে একটা পজিটিভ দিক। তো অতি অবশ্যই তোমার পার্টনার এই সম্পর্কটাকে প্রস্ফুটিত হতে চায়, এবং দেখো পদ্ম চারিপাশে যাই থাক না কেন পদ্মর গায়ে কিন্তু কিছু লাগে না। তো তোমাদের সম্পর্কর আশেপাশে যদি নেগেটিভিটি কিছু থেকেও থাকে, ভালো জিনিসের আশেপাশে তো নেগেটিভিটি থাকেই, সেখান থেকে তোমার পার্টনারের এটা বক্তব্য যে তোমরা যদি ঠিক থাকো তাহলে এগুলো কোনো ব্যাপারই না, একদম ঠিক কথা। তো এখানে তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়ালও বলা যেতে পারে, কারণ তোমাকে সে যখন নিজের ওয়ার্ল্ড পাবে, তো অতি অবশ্যই বুঝতেই পারছো সে তোমার প্রতি লয়াল, এবং তার কোথাও মনে হয় যে চারপাশে যাই থাকুক না কেন তোমার তোমার জায়গাটা তার কাছে আলাদা, এবং সেগুলো খুব একটা আজ আসবে না তোমাদের সম্পর্কের উপর, কারণ তোমরা দুজন দুজনের প্রতি ভীষণভাবে কানেক্টেড। তোমরা একে অপরের জীবনে আসার পরে আহ, অনেক কিছু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ছোট ছোট হতে পারে,
বড় কিছু চেঞ্জ হতে পারে, ব্যক্তিত্বে হতে পারে, কাজের জায়গায় হতে পারে, আরো অন্যান্য সম্পর্কে হতে পারে, ইনটুইশন পাওয়ার হতে পারে, কিছু ব্লেসিং পেতে পারো, কিন্তু যা হয়েছে পজিটিভ দিকে হয়েছে, ঠিক আছে? এটা তোমার পার্টনারও হয়তো বুঝতে পেরেছে কিছু না কিছু ভাবে, তোমরাও বুঝতে পেরেছো। কেউ হয়তো এখানে আছো একটু স্পিরিচুয়াল, নয় তুমি নয় তোমার পার্টনার, বা তোমরা দুজনেই কেউ তো আছো যারা একটু স্পিরিচুয়াল, তো এখানে তোমরা ঠিক বুঝতে পারো যে তোমাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটেছে। আর যারা তোমাদের খুব ক্লোজ, যারা খুব কাছে, তারাও তোমাদের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করে, এবং এই পরিবর্তনটা ভালো পরিবর্তন, ঠিক আছে? কেননা এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, এবং তোমরা নিজেদেরকে অনেকটা ব্যালেন্স করেছো, ঠিক আছে? এবার এখানে তোমাদের নেগেটিভিটি যেখানে ছিল সেখান থেকে তোমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছো। তোমাদের চিন্তা ভাবনা আগে যেমন ছিল সেখান থেকে অনেকটা পজিটিভিটির দিকে এসছে। কেননা যেমন একটা ছোট্ট বীজকে প্রকৃতি নানা রকম ভাবে সাহায্য করে গাছ হতে, তো তোমাদের তোমাদের একে অপরের এনার্জি তোমাদেরকে সাহায্য করেছে যে ভেতরে তোমাদের যে গুণগুলো ছিল সেগুলো ফুলের মতন প্রকাশ করা। গুণ তো আছে, বীজ না থাকলে যেমন গাছ হবে না, তো ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যেও গুণটা আছে। তোমরা একে অপরের জীবনে শুধু বুস্ট আপ দিয়েছো, তুমি তাকে এগোতে সাহায্য করেছো, সে তোমায় এগোতে সাহায্য করেছে। তুমি আসার পর তার জীবনে কিছু গ্রোথ এসছে, এবং সে আসার পর তোমার জীবনেও কিছু গ্রোথ এসছে। এখানে হতে পারে কারোর একটু মাস্কুলাইন এনার্জি বেশি, কিন্তু সে চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার জন্য। এবং শুধু তাই নয়, যেহেতু তুমি তার কাছে খুব একটা কাছের মানুষ, তো সে তাকে নিজেকে অনেকটা ভালো দিকে চেঞ্জ করতে চেষ্টা করে, ঠিক আছে? তোমাদের সম্পর্কের মধ্যে মাঝে মাঝে খুব ভালো সময় যায়, তো মাঝে মাঝে একটু সম্পর্কটা লো ভাইব্রেশনে চলে যায়। তার কিছু কারণ আছে, ঠিক আছে? যে কোনো ভালো সম্পর্ক ওঠাপড়া থাকবে। যখন খুব ভালো দিকে থাকবে তখন যেমন তোমাদের আনন্দ দেবে, ঠিক যখন খারাপ সময় যাবে তোমরা তখন নিজেদেরকে আরো দেখবে, আরো বুঝবে। যত অ্যানালিসিস করবে তত সম্পর্কতে আরো কিছু ভালো হবে। তো তার জন্য একটু তোমাদের মাঝে মাঝে এনার্জিটা ডাউনও যায়, ঠিক আছে? আর যেহেতু মিরর করো, তো সেক্ষেত্রে হয়তো একজন আর একজনকে মিরর করে ফেলছো। সবসময় তো সবার এনার্জি ঠিক থাকে না, তারও কিছু পরিবার আছে, তারও কিছু কাজের জায়গা আছে, মন মানসিকতা সবার এক এক সময় এক একজন এক এক রকম এনার্জি নিয়ে চলে। সেটা যখন তুমি একসঙ্গে কানেক্ট করছো, তো অতি অবশ্যই তার এনার্জি তুমি কিছুটা নিয়ে নিচ্ছ। সেখান থেকে তুমি কোনো সময় তাকে হিল করছো, তার আবার এনার্জিটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছতে সাহায্য করছো, কোনো সময় সে তোমাকে। তোমরা এখানে একে অপরের থেকে কোনো দূরত্ব চাও না, ঠিক আছে? এটা কোনো ডিপ কোনো ভালো কানেকশন, যে কানেকশনে তোমরা 50-তে কানেক্ট হও, ধরো তোমরা কোনো পার্টনারের স্বপ্ন দেখলে, সেখান থেকে হয়তো কিছু বা কোনো হচ্ছে ব্লেসিং কিছু মেসেজ পেলে, বা কোনো নাম্বার বারবার তোমাদের সামনে পপ আপ করছে, বা কোনো ওয়ার্ড বারবার আসছে যেটা তোমাদের বারবার কানেক্ট করছে, এবং কিছু না কিছু বোঝানোর জন্য, কিছু না কিছু বলার চলছে আর কি, যেটা তোমাদের একে অপরের সঙ্গে ভীষণভাবে হিল করতেও সাহায্য করছে, এগোতেও সাহায্য করছে। হ্যাঁ, আর তোমরা এখানে তোমাদের কিছু গ্রহগত পরিবর্তন হয়েছে, তার ফলটাও তোমরা কিছুটা পাচ্ছ। সেটা কিছু ভালো কিছু খারাপ হতেই পারে। অতি অবশ্যই তোমরা এখানে কেউ কেউ অ্যাস্ট্রো ট্রাভেল করো, ঠিক আছে? তোমরা যেগুলো বলার, তোমাদের কোনো মেসেজ তোমরা হয়তো 3D সরি 50-তে গিয়ে পৌঁছতে পারো পার্টনারের কাছে, বা কিছু না কিছু তোমরা এক্সপিরিয়েন্স তো তোমাদের হয়েই যায়, যেটা নিয়ে তোমরা আবার হয়তো দেখো যেটা কেন এসছে, সেখান থেকে তোমরা আবার কিছু বুঝতে পারো। অতি অবশ্যই তোমাদের এখানে কোনো ডিপ কানেকশন আছে, ঠিক আছে? যে কানেকশনের ভাইব্রেশন তো একটু চেঞ্জ হতেই পারে, কিন্তু ভাইব্রেশনে যদি বলি, তো অতি অবশ্যই পজিটিভ কানেকশন। এই কানেকশনের ডেপথ অনেক বেশি। তোমরা এখানে অনেকে অনেকে তো বলবো না, কিন্তু 2 থেকে 3% আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো। যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো বুঝতেই পারছো, সেটাকে রাধাকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে, যেখানে অনেক কিছু আলাদা হওয়া সত্ত্বেও এখানে আত্মিক কানেকশন বলা হয়েছে, যে রাধা কৃষ্ণ কেউ একে অপরের থেকে আলাদা না, সোল তাদের একই, তাদেরও কিছু কর্ম ছিল।
তো সেটা ক্লিয়ার করার জন্য আসা, এবং এমন সম্পর্কে আসা যেখানে অনেক বাধা বিপত্তি আছে, তার সত্ত্বেও তাদের একটা জায়গা প্রতিষ্ঠা করা। আর চলে এলাম যদি বলি 5D-তে, তাহলে সেখানে কি হচ্ছে, শিব পার্বতী। তো সেখানে একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড, যেটা আমরা অর্ধনারীশ্বর দেখি, যে অর্ধেক শিব অর্ধেক শক্তি মিলে একটা অর্ধনারীশ্বর হচ্ছে শিব শক্তি, যেটা করে, যেখানে যে আলাদা কোনো জায়গাই নেই। তো তোমাদের হচ্ছে এরকম কোনো কানেকশন, ঠিক আছে, তোমরা এখান থেকে না তো মুভ অন করবে, আর যদি কেউ টুইন্স থাকো তো ভেবে ছেড়ে দাও যে মুভ অন করবে, ও মুভ অন করলে আবার ওই একই জায়গায় এসে দাঁড়াবে। তো অতি অবশ্যই এখানে মুভ অন করার কোনো গল্প নেই। দ্বিতীয়ত, যারা যে কোনো স্পিরিচুয়াল কানেকশন আছে, সবাই তো টুইন্সে আছে বলবো না, কেউ হয়তো তার কোনো পাস্ট লাইফ সঙ্গে ডিল করছে, তো সেরকম তোমার নয়, এরকম কোনো কেউ থাকতে পারে যারা তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ছিল, কোনো লাভি ডাভি পার্সন ছিল। তো সেখান থেকে তোমাদের কিছু কারণে আবার তোমাদের একে অপরের জীবনে আসা। তো এখানে তোমরা মোট কথা একটা সোল কানেকশন ফিল করো, যেটা খুব দরকার থাকে কানেকশনে। মানে ওপর ওপর কানেকশন আজকে আছে, কাল ভাঙতেও পারে, কিন্তু যে কানেকশন আত্মিক কানেকশন, সেই কানেকশন কিন্তু কখনোই ভাঙে না। ওঠা পড়া প্রচুর আসে কিন্তু ভাঙে না, কেননা যত ওঠা পড়া আসে তত তারা শক্ত হয়। যে কোনো জিনিসে দেখবে ট্রেনিং পিরিয়ডটা ভীষণ কষ্টের হয়, কেন তাকে সব দিক দিয়ে তৈরি থাকতে হয়। যদি ওটা হয় সেটা ভেবেও প্র্যাকটিস করছে, যদি ওটা হয় সেটা ভেবেও সে পড়ছে, তো তার সেই পিরিয়ডটা ভীষণভাবে তাকে টাফ, তার জন্য তার খুব কষ্টকর। পরবর্তীকালে সেই যখন সে জায়গাটায় পৌঁছয়, যতটা সে ট্রেনিং এ ফেস করলো হয়তো অতটা তাকে ফেস করতে হচ্ছে না, কিন্তু সেই সময় তাকে তৈরি করে দেওয়া হচ্ছে যে যদি হয় তাহলে সে সামলে নেবে। তো তোমরাও যারা স্পিরিচুয়াল কানেকশন আছো জানো, জানবে যে বেশ একটা লম্বা পথ তোমাদের যেতে হবে এই ট্রেনিং পিরিয়ড, অনেক কিছু দেখবে। তবে যারা স্পিরিচুয়াল কানেকশন আছে তারা জানবে যে ঠিক লড়তে পারবে, তাদের সেই দমটা থাকে, কেন চুজেন হওয়া না হয়, তো তাদের তো বাছাই হয়, তাই জন্য। এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরের চক্রকে ব্যালেন্স করো বলে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা সেগুলো থেকে বেরোতে সাহায্য করো একে। এখানে যদি কারোর চক্র ব্লক থাকে তোমার দুজনের মধ্যে, তো তোমরা যদি মেডিটেশন করো, তো দেখবে একে অপরকে তোমরা হিল করতে পারছো। তোমার পার্টনারের যে চক্র ব্লক, তুমি যদি সেই চক্রের উপর তুমি কাজ করো, আর যদি তোমাদের কানেকশনটা সোল কানেকশন হয়, তো ডেফিনেটলি সেই ব্যক্তির উপর ভালো কাজ হবে। এখানে কারো সোল সার্চিং চলছে, ঠিক আছে, কেউ জানার চেষ্টা করছে কি টুইন্স বা কেন, বা আর কি কি হতে পারে, অনেক কি কি স্টেজ আছে। দেখো, স্পিরিচুয়াল কানেকশনে কিছু স্টেজ আছে, কিছু তোমাকে বলে দেবে, একদম ঠিক কথা, কিন্তু স্পিরিচুয়াল কানেকশনে সবসময় কিছু আলাদা হয়, কিছু তোমার নিজস্বতা থাকবে, হ্যাঁ। আর কিছু জিনিস তুমি শুধু ফিল করতে পারবে, মানে তুমি বা তোমার পার্টনার শুধু ফিল করতে পারবে। তো সব মিলিয়ে মিশে একটা স্পিরিচুয়াল কানেকশন কোনো স্ক্রিপ্ট লেখার মতন কখনো এরকম 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 ভাবে বলা যায় না, তবে কিছু ভাগ থাকে সেগুলোকে সুবিধার জন্য বলে দেওয়া হয়। তো সেই ভাগটা তোমার জন্য ঠিক কতটা ভাগ আসবে সেটা তোমাকে একটুখানি দেখতে হবে, তোমার কি কর্ম আছে, তোমার গ্রহের স্থান কি আছে, সবকিছু নিয়ে। তো এখানে তোমরা যেহেতু কোনো ডিপ কানেকশনে আছো, তোমরা সোল লেভেলে কানেক্ট করতে পারো, তো তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন তোমরা একে অপরকে ব্যালেন্স করে নাও, কারণ এটা তো ছেড়ে যাওয়ার গল্প নেই কিছু। তো সেক্ষেত্রে এটা কিন্তু হবে। আর একটাই কার্ড নিব। খুব শীঘ্রই তোমাদের মধ্যে আবার শুরু হবে ভালো কিছু, যে ভালোটা তোমাদের সম্পর্কতে আসার দরকার ছিল, ঠিক আছে। একটা বদ্ধ হয়ে থাকলে আমাদের চারিপাশে থমথমে হয়ে থাকে, অনেক সময় দেখবি ঝড় আসার আগে যেটা হয়ে থাকে, আর মাঝে মাঝে দেখবি সুন্দর একটা হাওয়া দিলে সেই পরিস্থিতিটা ভালো লাগে। তো ঠিক সেরকম তোমাদের যদি কোনো স্পিরিচুয়াল কানেকশনে যখন খুব টাফ সময় দিয়ে তোমরা যাচ্ছ, সেখানে কিন্তু আবার ডিভাইন বলো, অ্যাঞ্জেল বলো, ঈশ্বর বলো, তোমাদের কিছু না কিছু একটা বিশ্রাম করারও সময় দেবে, আবার কিছুটা ভালো সময় দেবে, যে তোমরা আবার রসদ যুগে আবার চলতে পারো, কারণ পথটা তো লং টার্ম, মানে একটা লং জার্নিতে আছো না, তো তার জন্য। তো এখানে দেখো তোমরা সোল সার্চিং চলছে, তোমরা একে অপরকে কানেক্ট করতে পারছো, তোমরা একে অপরকে হিল করার চেষ্টা করছো, নিজেদের চক্রগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করছো, এখানে ফ্রেশ স্টার্ট করতে চাইছো, কারণ তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে আছো, তোমাদের এই কানেকশনটা আসারই ছিল, যে যখনই যেরকম ভাবেই আসো না কারণ কানেকশনের নাম যাই হোক না কেন।
এটা কিন্তু তোমাদের আশার ছিল, তাই জন্যই এসেছে, ঠিক আছে? তো তোমরা একে অপরের জীবনে এসেছো কেননা তোমরা আশার ছিলে, কিছু একটা স্পিরিচুয়াল কানেকশন তোমাদের ভালো কোনো কর্মের জন্যই পেয়েছো। এই ব্যক্তি অতি অবশ্যই তোমার জীবনে একটা ব্লেসিং হয়ে এসেছে। তোমাদের কিছু ব্যাড কর্ম যদি থেকে থাকে তো তোমরা একে অপরের জীবনে এসে সেই খারাপ সময়টাকে কাটাতে সাহায্য করবে, যেটা পরম বন্ধু হলেই একমাত্র করা যায়। তো যেহেতু তোমরা যেহেতু আত্মার পার্ট, তো হাফ আত্মা মানে হাফ যেটাকে বলে সোল অ্যাকচুয়ালি, এরকম ভাবে তো হয় না, ডিভাইন মাস্কুলাইন অ্যাকচুয়ালি ভাগ করা হয়, ঠিক আছে? তো সেই ভাগে যে 50 ভাগ যদি কষ্ট পায়, তো আর বাদ বাকি যে 50 ভাগ থাকবে সেটাও কিন্তু মানে সুস্থ বা ভালো থাকবে না। মানসিক দিক দিয়ে বলছি, তারা অন্যরকম টেনশন হবে না, এরকম এনার্জি ফ্লাকচুয়েট করবে, এগুলো হতেই থাকে। তো সেই কোনো ডেভিলিশ যদি এনার্জি তোমাদের চারপাশে থাকে, তোমরা একে অপরকে ব্যালেন্স করবে, কেন তোমরা একে অপরকে জগৎ দেখো। আর তোমরা এসেইছো তো, এই কিছু না কিছু কাজ আছে তোমাদের। আর জানবে যখনই কোনো কেউ, তোমরা ভালো কোনো কানেকশনে আছো না, তোমাদেরকে বাছাও হয় আরো কিছু কাজ করার জন্য, সমাজের জন্য। এরকম নয় যে শুধু ওই এখানে প্রেমের ব্যাপারটা নয়, হ্যাঁ প্রেম তো আছে, অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে সোল কানেকশনে আছো, কিন্তু এছাড়াও যারা স্পিরিচুয়াল কানেকশনে থাকে না, তাদের আরো কিছু করতে ইচ্ছা হয়। কোনো তা দেখবে হয়তো দুজনে মিলে হয়তো কোনো এনজিও খুলেছো, বা হয়তো তুমি তোমার মতন বা সে তার মতন করছে, কিন্তু সেখান থেকে হয়তো কিছু অবলা জীবজন্তু বা মানুষজনদের কিছু হেল্প করছো। বা তোমাদের মনটা হয়তো সেরকম হবে, সে একজন করলে কি 10 জন করলে সেটা না, তোমাদের কারোর কিছু খারাপ দেখলে মন থেকে খারাপ লাগবে, তোমরা কারোকে ছোট করতে পারবে না, বা নিজের যদি কিছু ভুল থাকে সেগুলোকে শোধরানোর চেষ্টা করবে, কারণ তাই জন্য তোমাদের ঈশ্বর বেঁচেছে, তোমাদের মন ভালো বলে, তোমাদের অরা ভালো বলে। এবার কি হয়, আমরা যখন জন্মাই অনেক কিছু ভুলে যাই, আরো আশেপাশে আরো অনেক কিছু ভাইব্রেশন, আমরা বড় হয়ে অনেক কিছু নিতে থাকি, অনেক কিছু আমাদের হারায়, আবার অনেক কিছু যুক্ত হয়। তো সেখান থেকে যখন আবার আমাদের সেই পথে আনা হয়, তো অনেকটা এগিয়ে গেছি আমরা আমাদের মতো, যখন আবার ফিরতে হচ্ছে, তো তখন কিছু না কিছু আমাদের পরীক্ষা দিতে দিতে আসতে হয়, তারপর আবার সেই পত্রেই যখন যাই অনেকটা আমরা এক্সপিরিয়েন্স গেইন করে যাই। তো এখানে তোমরা সেরকম কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে আলোর মতন এবং যেটা তোমাদের সোলের পার্ট। এখানে তোমরা এই মুহূর্তে তোমাদের কানেকশনের নাম কি, কি ধাম জানি না, কিন্তু তোমাদের কানেকশনটা সোল কানেকশন, ঠিক আছে? কোনো ডিপ কানেকশনে আছো। চলো দেখিনি মা কি বলছে। ভালো কানেকশন সবসময় ব্লেসিং হয়েই আসে জীবনে, আর ব্লেসিংকে সবসময় যত্ন করে গুছিয়ে রাখতে হয়। এখানে বলছিলাম ফার্স্ট কার্ড একটু অস্থির ছিল প্রথমে, যখন এখানে দেখো অস্থিরতা ছেড়ে দাও, স্থির হও, নিজের সঙ্গে নিজে যুক্ত হও। যারা সোল কানেকশনে আছো না, মন থেকে অনেক উত্তর পাবে। তার জন্য মনের সঙ্গে কানেক্ট করতে হবে, যা হোক কিছু ভেবে নিলাম ওটাই মনের উত্তর ভেবে নিলাম, সেটাও কিন্তু হবে না, না, তোমাকে নিজের সাথে যুক্ত হতে হবে। যাকে বিশ্বাস করো তার সাথে যুক্ত হও, দেখবে সেখান থেকেও তোমরা অনেক কিছু পথ পাবে এগোনোর। এটা দেখো কেমন উঠে এলো, এটা পড়ছেও না, কি অদ্ভুত। চলো অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি যে এখানে তোমাদের এই যে কানেকশনটা, এটা কিন্তু প্রোটেক্টেড, ঠিক আছে? গাছটা দেখেই বুঝতে পারছো এটা কোনো ছোটখাটো গাছ না, এটা বেশ গোড়াটা শক্ত, এবং ওর এর অনেক শাখা প্রশাখা আছে, তার মানে তোমাদের কোনো লং টার্ম কানেকশন, যে কানেকশনের ডেপথ অনেক বেশি, আবার সেই কানেকশনটা প্রোটেক্টেড, ঠিক আছে? একটা গোল বল দিয়ে ঘেরা। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে একে অপরের সঙ্গে, যেটা তোমাদের, তোমরা একে অপরের হার্ট চক্রকে ওপেন করো। আবার এখানে এই দেখো তোমারও মনে যেটা আছে তার মনেও সেটা আছে, প্রচুর ভালোবাসা তোমাদের এখানে আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে এইভাবে কানেক্টেড, যেখানে অন্য কারুর আসার সম্ভাবনা নেই, কেননা তোমরা সেখানে ভীষণভাবে, তোমাদের একটা জায়গা আছে, দ্য ওয়ার্ল্ড কার্ড যেটা বলেছে, ঠিক আছে? এখানে তোমরা প্রোটেক্টেড, দুটো সোর্ড এসছে, ঠিক আছে? তুমিও তাকে কোথাও একটা প্রোটেকশন দাও, তো সেও তোমায় দেয়, কেউ স্পিরিচুয়াল লেভেলে দিচ্ছ, কেউ
ছুটিতে দিচ্ছ সেটা আলাদা, কিন্তু তোমরা একে অপরকে প্রোটেক্ট করো বা কারো এনার্জিকে কেউ প্রোটেক্ট করো, সেটাও হতে পারে। কেননা অনেক সময় কি হয়, এনার্জি ভ্যাম্পায়ার যেটা আমরা বলি, তো সেখান থেকে কি হয়, তোমার হয়তো খুব ভালো এনার্জি আছে, কারোর সাথে কথা বলার পর ফট করে এনার্জিটা পুরো চেঞ্জ হয়ে গেল, একদম ভাল লাগছে না বলে, সেটা ফোনেও হতে পারে, সামনেও হতে পারে। তার মানে উল্টো দিকে যে ব্যক্তি, সে তোমার এনার্জিটাকে অনেকটা টেনে নিয়েছে যে কোনো ভাবে, হয়তো তুমি খুব পজিটিভ, তার হয়তো মনে কিছু নেগেটিভিটি আছে, এটা হয়ে যায় আদান প্রদান। কেননা নেগেটিভিটিও কিন্তু এই পজিটিভিটি খোঁজে, কারণ পজিটিভিটি তাদের রসদ যোগায়। তো ঠিক তার জন্য হচ্ছে নিজেদের এনার্জিকে প্রোটেক্ট করতে হয়, বিশেষ করে যারা ধরো কোনো স্পিরিচুয়াল কাজের সঙ্গে যুক্ত হয়, তো করতেই হয়। সব ভিড় ভিড় ভাট্টায় গেলে, বিশেষ করে পাঁচজনের সঙ্গে মিশ্র কি কেমন আছে তার জন্য অরা লক করতে হয়, এনার্জিকে কন্ট্রোল করতে হয়। তাহলে যে কোনো মানুষের সঙ্গে যুক্ত হয়ে তারটাকে সঙ্গে সঙ্গে এনার্জিটা অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। হ্যাঁ, কোনো অন্য সময় দেখবে কোথা থেকে ঘুরে আসার পর খুব মনটা ডিস্টার্ব থাকে, ভালো লাগে না কিছুতে, এগুলো এই জন্যই হয়। তো এখানে এটাও দেখো, অতি অবশ্যই এই তোমাদের ভালো কিছু আসতে চলেছে তোমাদের জীবনে, আর কোনো মেসেজ আদান প্রদান হতে চলেছে। এখানে তোমাদের প্রচুর অনুভূতি আছে। হ্যাঁ, আর এখানে তোমাদের সম্পর্কটা আরো ভালো দিকে তোমরা এগোতে চাইছো। আর এখানে তোমরা কিছু আবার নতুন করে তোমাদের জীবনে আসতেও কিছু চলেছে, কোনো ওই মেসেজ আদান প্রদান হতে পারে। এখানে মূলাধার চক্রের উপর কাজ করা দরকার, তোমাদের রুটটা খুব স্ট্রং তোমাদের সম্পর্কে, সেটার উপরও কাজ করো। আর তোমার পার্টনার তোমার প্রতি অনেস্ট, তোমার পার্টনার তোমার প্রতি অনেস্ট। এইচ দিয়ে আমার কিছু মনে হচ্ছে না, হ্যাঁ কারোর নাম হতে পারে। আর নাম্বার 13 একটু দেখিয়ে নিও, সেটাও তোমাদের একটা একটু গাইড করে দেবে। আর 12 আর 21টা একটু দেখে নিও, সেটাও তোমাদের একটা কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো সম্পর্কটা খুব ভালো, ভালো সম্পর্ককে রাখতে গেলে একটু পজিটিভ থাকতে হয়, সেটার প্রয়োজন থাকে, ঠিক আছে? অতি অবশ্যই সেটার প্রয়োজন থাকে। আর যতটা পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করো, সেটার প্রয়োজন আছে। যত পজিটিভিটি দেয়া নেওয়া করবে, দেখবে তোমাদের এনার্জিটা বুস্ট আপ হলে চলতে সাহায্য হবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।